হ্যালো গাইজ, সোলানা কি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তার নিউ অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, অর্থাৎ $300 বা তার উপরে যেতে পারে? তা আজকের এই ভিডিও থেকে জেনে নেব। তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এক এক করে দেখে নিই। এখানে আমরা দেখব চার্ট অ্যানালাইসিস এবং তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল নিউজ। তো চলুন শুরু করি। তো এখানে প্রথমে আমরা চার্ট দেখে নেব। দেখুন এখানে ডেইলি চার্ট আমরা খুলেছি। এখানে যদি আমরা ফার্স্ট বুলিশ সিনারিও দেখতে চাই তাহলে এখানে দেখতে পাবো আমাদের গোল্ডেন ক্রস হয়েছে সোলানা কয়েনের মধ্যে, যেখানে 50 দিনের মুভিং এভারেজটা 200 দিনের মুভিং এভারেজকে ক্রস করে উপরে চলে গেছে। এটাকে বুলিশ ক্রস বলা হয় বা গোল্ডেন ক্রস বলা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সোলানার মধ্যে একটা ভালো রকমের রেজিস্ট্যান্স ছিল, যেটার উপরে কিন্তু সোলানা ট্রেড করছে এবং সেই রেজিস্ট্যান্সটা ছিল মোটামুটি $185 থেকে $87 কাছাকাছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, ঠিক আছে। এবং এখানে আরো একটা জিনিস রয়েছে যেটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে। বর্তমানে সোলানার প্রাইস $206 এর কাছাকাছি। এখানে যদি রেজিস্ট্যান্স আমরা দেখতে চাই তাহলে দেখুন এধার থেকে একটা লাইন গেছে, এটাকে আমরা একটা ট্রেন্ড লাইন হিসাবে ধরতে পারি, ঠিক আছে। এবং এই ট্রেন্ড লাইনটার উপরে যদি সোলানা ক্লোজ করে, মানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে মোটামুটি $215-16 উপরে যদি ক্লোজ করে, এটা কিন্তু বর্তমানে সোলানার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স হয়ে আছে। এটার উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু সোলানা নেক্সট কিন্তু $250 থেকে $300 চলে যেতে পারে। এবং যে ফান্ডামেন্টাল নিউজগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সোলানা $350 অব্দি পৌঁছে যেতে পারে। এখানে আমাদের এখন মিডল পজিশনে প্রাইস চলছে সোলানার। যদি আমাদের $215-16 উপর ব্রেক করে পরে ক্লোজ করে একদিনের ক্যান্ডেল, তাহলে তখন আমরা কিন্তু সোলানাতে এন্ট্রি নিতে পারি। এই মুহূর্তে কিন্তু যে প্রাইসে চলছে সেটা মিডল পজিশনে চলছে বললাম। এখান থেকে যদি ব্রেক না করে, সেপ্টেম্বর যেহেতু বলেছিলাম যে এটা বিয়ারিশ মাস হয়, তো সেই হিস্ট্রি যদি রিপিট হয় তাহলে কিন্তু সোলানা কয়েনটা আমাদের নিচে আসতে পারে। এবং সেই সময় কিন্তু আমরা সোলানা কয়েনটাকে যদি $180 থেকে $70 মধ্যে পাই, মানে এই যে দেখতে পাচ্ছেন $187 আমাদের যে সাপোর্ট রয়েছে, এটাকে যদি ব্রেক করে আসে মানে $185 থেকে $170 মধ্যে পাই। $170 মানে এই জায়গাটা হচ্ছে, তো এখানে যদি পাই তাহলে কিন্তু আমরা সোলানা কয়েনটাকে অ্যাকুমুলেট করার চেষ্টা করতে পারি। এবং যদি $150 কাছাকাছি আসে তাহলে কিন্তু সোলানাতে স্ট্রং বাই সিগন্যাল একটা আমরা দেখতে পাচ্ছি। যদিও এই সমস্ত কিছুই আমি যেগুলো বলছি সেগুলো সমস্ত কিছুই এডুকেশনাল পারপাস বা ইনফরমেশনাল পারপাসে। আপনারা যদি সোলানাতে কোনো রকমের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চান নিজেরা অবশ্যই রিসার্চ করবেন। এখানে যদি আমরা সাপোর্ট বলে দিলাম যে 185 থেকে 170 কাছাকাছি যদি সোলানা আসে তাহলে বাই করতে পারেন। এবং $150 কাছাকাছি বা $155 কাছাকাছি যদি আসে তাহলে অবশ্যই সোলানাকে আমরা বাই করতে পারি, ঠিক আছে। এখানে বলে দিলাম যে উপরের এই জায়গাটা উপর যদি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা বাই করতে পারি। এবং এখান থেকে তখন একটা স্ট্রং সিগন্যাল হয়ে যাবে এবং এটা কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেই, ঠিক আছে। চলুন এবারে কিছু ফান্ডামেন্টাল জিনিস দেখে নিই, যেটা কিন্তু সোলানাকে আগামী দিনে তার নিউ অল টাইম হাই ক্রিয়েটে সাহায্য করতে পারে। তো সোলানা সম্পর্কে যদি আমরা প্রথম ফান্ডামেন্টাল নিউজ দেখতে চাই তাহলে দেখতে পাবো যে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডমে তাদের প্রথম সোলানা ভিত্তিক পাবলিক ট্রেজারি DFDV ইউকে চালু করেছে, যেটা গ্লোবাল ট্রেজারি স্ট্র্যাটেজির অংশ হিসাবে চালু হয়েছে। তো এই নিউজটা কিন্তু সোলানাকে পুশ দিতে পারে। 2 নম্বর নিউজ যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্লে স্টেশন স্টাইল সোলানা গেমিং কনসোল PSG1 যেটা অক্টোবর থেকে চালু হতে পারে। যেমন আমরা দেখেছি প্লে স্টোরে কনসোল অ্যাকাউন্ট থাকে, মানে ডেভেলপার কনসোল থাকে, তো সেই রকমই কিছু একটা হতে চলেছে, যেটা কিন্তু সোলানার উপর যে Web3 গেমিং সেটার যে প্রবেশ সেটাই কিন্তু বৈধতা দিচ্ছে, অর্থাৎ এখানে মানুষেরা গেম টেম খেলতে পারবে আর কি। 3 নম্বর নিউজ যদি দেখি তাহলে দেখতে পাবো যে WLFI নামের একটি স্টেবল কয়েন USD1, যেটা কিন্তু সোলানাতেই মিন্ট হয়েছে, যার ফলে সোলানার ইউজ কেসকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবং সর্বশেষ নিউজ যদি দেখি তাহলে সোলানার যে ETF যেটা কিন্তু আসতে পারে, যেমন ভাবে বিটকয়েন ইথিরামের ETF এসেছে সেই রকম ভাবে সোলানারও কিন্তু ETF নিয়ে আসা হতে পারে। এবং এই সমস্ত যে ফান্ডামেন্টাল জিনিস এগুলো যদি আসে সেগুলো কিন্তু সোলানার যে অ্যাচিভমেন্ট এবং তার যে অংশগ্রহণ সেটাই কিন্তু আরো বেশি করে বাড়িয়ে দেবে, যার ফলে কিন্তু সোলানা পরবর্তী সময়ে তার নিউ অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, যেখানে $300 থেকে $350 মার্ক কিন্তু পৌঁছাতে পারে। আপনাদের কি মনে হয় গাইস? অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না।